একটা কথা ভালোভাবে মনে রাখা উচিত, মসজিদ এবং মাদ্রাসা এগুলো কোনো দলের না, এগুলো কোনো মতের না, এগুলো হচ্ছে আমজনতার, এগুলো হচ্ছে সকল মুসলমানদের। এই মসজিদ এটা যেমন আওয়ামী লীগের, এই মসজিদ এটা তেমন বিএনপির। এই মসজিদে সালাত আদায় করার অধিকার রয়েছে জামাতের বা অন্যান্য দলগুলোর। মসজিদ সবার, এই মাদ্রাসাগুলো সবার। তাহলে মসজিদ এবং মাদ্রাসা যদি সবার হয় তাহলে ইমাম খতিবও সবার। একজন ইমাম কোনো দলের ইমাম নয়, একজন খতিব কোনো দলের খতিব নয়। একজন মুয়াজ্জিন যখন হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালা বলে ডাক দেন যে সলাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তিনি তার দলের লোকজনকে ডাকেন না, তিনি সকল মুসলমানদেরকে ডাকেন। অতএব একজন খতিব হবে সবার। মসজিদের যারা কমিটিতে থাকবেন সবাই হবে, সব দল থেকে থাকবে, অংশগ্রহণ থাকবে মসজিদ কমিটিতে। মাদ্রাসার কমিটিতে সব দল থেকে অংশগ্রহণ থাকবে, কোনো দলের নাই এই প্রতিষ্ঠানগুলো, মনে রাখতে হবে। অতএব এই ধারণা কেউ পোষণ করবেন না যে আমি কোনো দলকে আঘাত করার জন্য অথবা কোনো দলের পক্ষে কথা বলছি। এই ভুল ধারণাগুলো দূর করবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো। যারা যেভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলেমরা স্বাধীন হয়েছে, আলেমরা কোনো কথাই বলতে পারে নাই। মসজিদ কমিটির যন্ত্রণায় ইমামরা কোনো কথা বলতে পারে নাই। কত ইমাম, কত খতিবের যে চাকরি গিয়েছে কোনো ঠিক ঠিকানা নাই। এই আন্দোলনরত অবস্থায় অনেক ইমামের চাকরি চলে গিয়েছে। কেন? তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেছে, একটা ন্যায্য দাবি ছিল। অনেক আলেমের চাকরি গিয়েছে, অনেক খতিবের চাকরি গিয়েছে। চিন্তা করেন, এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি, মসজিদ কোনো দলের নয়, মসজিদ কোনো দলের নয়। মুসল্লিরা আপনারা ঠিক করবেন, হতে পারে যে কোনো দলের, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, যে কোনো দলের করুক, সব থেকে তাকওয়াবান, সব থেকে পরহেজগার লোকটাকে আপনারা মসজিদের সভাপতি বানাবেন, কমিটিতে রাখবেন, মাদ্রাসার কমিটিতে রাখবেন। এই কাজগুলো করবেন, কারণ এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো সবার, সবাই এখানে নামাজ পড়তে আসে। ইমাম খতিব এগুলো কোনো দলের হবে না।